ভালো লাগছে। কি দেখলেন? বট গাছ দেখতেছি। আসসালামু আলাইকুম। এই যে আমার আব্বা আছে, আমার শ্বশুর আব্বা আছে, চাচা শ্বশুর আছে, আমার শাশুড়ি, আমার ওয়াইফ, স্ত্রী, সন্তান সহ আমরা আজকে যাচ্ছি মল্লিকপুর সেই বড় বটগাছ দেখতে। চলুন আমাদের সাথে। বন্ধুরা, আমরা একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম। রাশেদ ভাইয়ের গাড়ি কোটচাঁদপুর থেকে এসেছে। তার ব্যবহার অত্যন্ত আন্তরিক, আমাদের সব কিছুতেই ব্যাপক সহযোগিতা করেছে। এরপর প্রকৃতি দেখতে দেখতে শুরু হয়ে গেল আমাদের জার্নি। শীতের আমেজ ছিল না, ছিল গরম, না ছিল অতিরিক্ত শীত। আমাদের যেতে খুবই ভালো লাগছিল। গাড়ির মধ্যেও আমাদের পরিবেশটা খুব সুন্দর ছিল। আমরা গল্পে গল্পে একে অপরের সঙ্গে খুনসুটি করতে করতে শুরু করে দিলাম আমাদের আনন্দের যাত্রা। মাঝপথে এই কয়েকটা গাড়ি এসে আমাদের যাত্রাটাকে ধীর গতি করে দিচ্ছিল। ড্রাইভার ভাই চেষ্টা করছিল ওভারটেক করার। আমি বললাম, ভাই যাই করেন খুব সাবধানে, চিকন রাস্তা, লোকাল রাস্তা, ওভারটেক যদি না হয় একটু সময় নেন। তারপরে ড্রাইভার ভাই খুব তীক্ষ্ণতার সাথে ওভারটেক করলেন একটু সময় নিয়ে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটা তিনি বুঝেছিলেন। বন্ধুরা, আমার আব্বা আজকে সকালে নাটোর থেকে জার্নি করে আমার বাসায় এসেছিলেন, তাই তার শরীরটা খুবই টায়ার্ড লাগছিল। গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়ছিলেন। আমি বললাম, সমস্যা নেই, সুযোগ থাকতে একটু ঘুমিয়ে নেন। দেখুন ঘুমাচ্ছে খুব সুন্দরভাবে। আর এরই সঙ্গে আমরা বাইরে দেখতে দেখতে জার্নি করছিলাম। মিস করছিল আমার আব্বা। এরই মাঝে আমরা চলে আসলাম সেই বিখ্যাত বটতলার কাছে। বন্ধুরা, আপনারা আসলে এই কুকুরটা কিন্তু সব সময় দেখতে পাবেন। এই কুকুর থেকে সাবধানে থাকবেন। রাশেদ ভাই নিজে আমার বাচ্চাটাকে কোলে করে নামিয়ে দিল। আমি আগেই বলেছি রাশেদ ভাই খুব হেল্পফুল। তার গাড়িতে যেতে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তো আমরা একে একে সবাই গাড়ির থেকে নেমে পড়লাম। আমার আব্বাও ঘুমিয়ে পড়ছিল, তাই তার ঘুম ঘুম ভাব এখনও আছে। লাস্টে আমি নেমে পড়লাম। বন্ধুরা, এই ছিল আমাদের মল্লিকপুর জার্নির প্রথম পর্ব। আপনারা এই বটগাছ সম্পর্কে বিস্তারিত সাইনবোর্ড থেকে পড়ে নেবেন এবং আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এইখানে আমরা কি কি দেখেছি। ছোট ছোট বিষয়, মজার বিষয়, অ্যাডভেঞ্চার বিষয়, কিভাবে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, কিভাবে আমরা সবার পরিচয় দিচ্ছিলাম, শাশুড়ি যার একমাত্র কন্যাকে কোথায় এবং কিভাবে ডাবল হিটের চা খেয়েছিলাম, কিভাবে আমরা ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়েছিলাম। বন্ধুরা, এটা শুধু একটা ভ্রমণ ছিল না, এটা ছিল একটা পারিবারিক বন্ধনের গল্প। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই, তিনি আমাদের একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।